নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই। এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব এই সময়কালীন অর্থাৎ বর্ষার সময়ে ও কুল গাছে ফুল আসার আগাম কি পরিচর্যা আমাদের করতে হবে, যেসব পরিচর্যাগুলো করার ফলে আমাদের কুল গাছের ফলন অধিক হবে এবং ফলের কোয়ালিটি খুব সুন্দর হবে। ফুল গাছের পরিচর্যার ক্ষেত্রে এটা একটা বিশেষ পরিচর্যা বা শেষ পরিচর্যা বলা যেতে পারে, কারণ বেশি ফলন পেতে গেলে ফুল আসার ঠিক 1 মাস আগেই আপনাকে সকল পরিচর্যা সম্পন্ন করতে হবে, তাছাড়া আপনি কুলের ফলন ঠিক মতন পাবেন না। তাই এই ভিডিওটিতে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব, যেগুলির ঠিকঠাক পরিচর্যা করলে আপনাদের কুল গাছ ভালো থাকবে এবং আপনারা অধিক ফলন পাবেন। ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, তবুও বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি প্রত্যেকটি তথ্য ধাপে ধাপে বা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করব, দেখুন অবশ্যই ভালো লাগবে। প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনার গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখুন। গাছের গোড়ায় যেন কোনো আগাছা না জন্মায়, যত বেশি আগাছা হবে গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ তত বেশি হবে। তাই গাছে নিচেটা পুরো পরিষ্কার রাখুন এবং গাছের নিচের মাটি হালকা করে দিন। 1 থেকে 1.5 ফুট দূরত্ব নিয়ে কভার করে মোটামুটি গাছের মাটি কুপিয়ে আলগা করে দিন, যাতে গাছের গোড়ায় হাওয়া বাতাস পৌঁছায় এবং জল বা সেচ দিলে সেটা যেন ভালোভাবে মাটি নিতে পারে। সেই জন্য প্রথম অবস্থাতে এই কাজটা আপনারা করতে করুন। যদিও এখন বর্ষাকাল, সেচ দেওয়ার দরকার নেই, তবুও বলছি কোনো জায়গায় হয়তো বৃষ্টির অভাব হতেও পারে, সেই কারণে এই কথাটা বললাম যে গাছের গোড়াটা পরিষ্কার রাখুন এবং গাছের গোড়া মাটি হালকা করে কুপিয়ে দিন, যাতে হাওয়া বাতাস ভালো চলাচল করতে পারে এবং জল ভালো শোষণ করতে পারে। সেক্ষেত্রে কি হয়, গাছের শিকড় বেশি ছড়াতে সাহায্য করে। মাটি খুঁড়ে দিলে হাওয়া বাতাস ঢুকলে শিকড় তাড়াতাড়ি মাটিতে প্রভাব বিস্তার করতে পারে। দ্বিতীয়ত, যদি আপনার জমি মাটি যদি জল হয় বা জল দাঁড়ানোর সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি নালা কেটে দিন। জমির আপনার গাছের 2 পাশ দিয়ে নালা কেটে দিন, যাতে জলটা গাছের গোড়ায় না দাঁড়ায়, নালা দিয়ে জল যেন বাইরে যেতে পারে, সেই কাজটি করুন। 3 নম্বরে যে তথ্যটি আপনাদের শেয়ার করতে চলেছি সেটা খুব ভাইটাল বা খুব গুরুত্বপূর্ণ, যেটা ফলের গঠন এবং ফলের কোয়ালিটি ঠিক করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন এই গাছটার গোড়ায় কত ডালপালা, কিন্তু প্রত্যেকটা ডালে বা শাখায় আপনার কুল আসবে না। প্রত্যেকটা ডালে হয়তো ফুল আসতে পারে কিন্তু কুল আসবে না। সেই ক্ষেত্রে আপনারা কী করতে হবে, যেগুলো অবাঞ্ছিত ডাল আছে সেগুলো আপনাদের কেটে দিতে হবে। যেমন এই যে এই ডালগুলো দেখুন, এই ডালগুলো আপনাদের কেটে দিয়ে গোড়া হালকা করে দিতে হবে। সেক্ষেত্রে কী হয়, ভালো হাওয়া বাতাস চলাচল করতে পারে এবং গাছের ফুলের কোয়ালিটি ভালো হয়। ফুল যা আসে তাতে অধিকাংশ ফুলই গাছে দাঁড়িয়ে সেটা ফলে পরিণত করতে সাহায্য করে। কোনগুলো কাটতে হবে, অনেকজন হয়তো বুঝতে পারেন না কোন ডালগুলো কাটবো কোনগুলো কাটবো না। সেক্ষেত্রে আপনাদের আমি বলি, মোদ্দা কথা সেটা হচ্ছে গাছের যে ডালগুলো আপনি কাটবেন সেগুলো দেখুন, যেগুলো সূর্যের আলো ডালের কাছে পৌঁছাতে পারে না, যে ডালগুলোর কাছে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেই ডালগুলো অবশ্যই কেটে দিন। কারণ সেগুলোতে ফুল আসলেও কোনো দিনই ফল দাঁড়াবে না, ফল দাঁড়ানো সম্ভব নয়। আর যদি ফল নাও আসে, সে ডালগুলো রেখে দিলে আপনার কি হবে, যা সার আপনি বা যা খাদ্য গাছের জন্য দেবেন মাটিতে, সেগুলো এই যে এক্সট্রা ডালগুলো এরা খেয়ে নেবে। উপরের যেগুলো আপনার ফলের ডাল, সেইগুলোতে ভালোভাবে খাবার পাবে না, তার আগেই এরা খেয়ে নেবে। কারণ এরা আগে আছে, এরা আগে খাবে, আগে খেয়ে নেবে। সেক্ষেত্রে আপনার কোয়ালিটি ফলের ভালো হবে না এবং ফুল ঠিক মতন দাঁড়াবে না, গুটিতেই ঝরে যাবে। সেক্ষেত্রে যেগুলো দেখুন সূর্যের আলো পাচ্ছে না, এই যে এই ডালগুলোতে সূর্যের আলো পৌঁছাবে না, এরা কোনো দিনই ফল দেবে না। তাই অবশ্যই এই ডালগুলো আপনারা কেটে গাছের গোড়ার দিকটা পুরো খালি করে দিন। দেখবেন বিশেষ করে বেশিরভাগ ফল আসে যেগুলো যাদের কুল গাছ আছে বা যারা কুলের চাষ করেছেন যারা জানবেন, যেগুলো দেখবেন বাইরে যেগুলো রোদ পায় যে ডালগুলো, সেগুলোতেই ভালো ফল আসে। যেগুলোতে ঠিক মতন রোদ পায় না সেগুলো ফুল ফল হয় না, বা হলেও সেগুলো
ভালো কোয়ালিটির হয় না। যেহেতু আমি চাষ করেছি আজকে 3-4 বছর থেকে চাষ করছি, সেক্ষেত্রে আমি এই অসুবিধাগুলো ফেস করেছি। আমি এগুলো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ডালগুলো সব আপনারা কেটে দেবেন, এগুলো কেটে পুরো গাছ খালি করে দেবেন। এই ডালগুলো পুরো কেটে গাছ খালি করে দেবেন, তাতে গাছটা হালকা হয়ে যাবে, হাওয়া বাতাস ভালো ঢুকবে এবং আপনার গাছ যে ডালগুলোর প্রয়োজন খাদ্যর, সেই ডালগুলোই খাবার পাবে। বাকি ডালের খাবারের যাদের প্রয়োজন নেই, সেগুলো আপনি রাখলে তারা কিন্তু খাবার খেয়ে নেবে এবং আপনার মেন ডালের খাবার যেতে অসুবিধা হবে। এই দেখুন আপনারা, পুরো আমি ডালগুলো কেটে কেমন ছিল আর কি অবস্থা ছিল, কেটে কেমন করে দিয়েছি, পুরো হালকা করে দিয়েছি। গোড়ায় কোনো ডালপালা নেই বললেই চলে, কোনো পাতা বিশিষ্ট ডাল আমার গাছের গোড়ায় নেই। যা আছে সব উপরে, ডগার দিকে অর্ধেকের উপর থেকে ডাল আছে, যেগুলো প্রত্যেকটাই দেখুন রোদ পাওয়ার উপযুক্ত, সেগুলোতে রোদ পাবে এবং সেগুলোতে ভালো ফল দেবে। এই জন্য প্রত্যেকটা গাছে আপনার করণীয় কি, এই গোড়ার ডালগুলো পুরো কেটে দেবেন। দেখুন কতটা লংয়ে কেটে দিয়েছি, আর পুরো গোড়া হালকা করে দিয়েছি। যদি ভালোভাবে হাওয়া বাতাস চলাচল করতে পারবে, তাতে রোগ পোকার আক্রমণও গাছে কম হবে। এইভাবে প্রত্যেকটা ডাল আপনারা কেটে দিন, তাতে আপনাদেরই সুবিধা। আর যদি সম্ভব হয়, গাছের যে ডালগুলো আপনি কেটেছেন, যেমন এই ডালগুলোর প্রত্যেকটা জায়গায়, যেহেতু এবছরে প্রচুর বর্ষার চাপ, তাই এই ডালের প্রত্যেকটা জায়গায় একটু করে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি তাও না পারেন, ফাঙ্গিসাইড আপনারা জলে গুলে ভালোভাবে গাছে ভিজিয়ে স্প্রে করে দিন, তাতেও কাজ হবে। প্রত্যেকটা ডালে যদি দেখা যাচ্ছে অনেক ছোট ছোট ডাল কাটা হয়েছে, সেগুলো প্রত্যেকটাতে, যাদের অনেক গাছ আছে প্রত্যেকটাতে এরকমভাবে পেস্ট লাগানো সম্ভব নয়, তাদের ক্ষেত্রে বলছি ভালো করে জলে গুলে নিন এবং স্প্রেয়ার মেশিনের সাহায্যে ভালো করে গাছ ভিজিয়ে স্প্রে করে দিন, তাতেও কাজ হবে। কুল গাছে ফুল আসতে আর মোটামুটি আপনার গড়ে 1 মাস মতো বাকি আছে, বা 1 মাস পরেই আপনার গাছে ফুল চলে আসবে। এটা আগস্ট মাসে চলে এসছে, সেপ্টেম্বরের মোটামুটি 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার গাছে ফুল চলে আসবে। সেক্ষেত্রে বলি, যা সার মাটি প্রয়োগ করবেন এখনই করুন। যখন গাছে ফুল আসবে তখন কোনো সার প্রয়োগ করবেন না, কারণ তখন সার প্রয়োগ করলে গাছের জোর বেড়ে যাবে, আপনার ফল ফুলের জোর কমে যাবে। গাছের জোর বেড়ে যাওয়ায় তখন কোনো কাজ হবে না। যা জোর বাড়াবেন গাছের এখন বাড়িয়ে নিন, তখন কিন্তু কোনো সার দেবেন না। যা সার দেওয়ার এখন দিন। সেক্ষেত্রে আপনাদের বলবো, গাছে যদি জৈব সার ব্যবহার করেন, প্রতিটা যদি বড় গাছ হয় মোটামুটি 4 থেকে 5 কিলো গোবর সার, তার সঙ্গে 1 থেকে 2 কিলো কম্পোস্ট সার, যেটা ভার্মি কম্পোস্ট, সেটাও ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে প্রতি গাছে 200 থেকে 250 গ্রাম মতো হাড়ের গুঁড়ো নিয়ে ভালোভাবে গাছের চারিদিকে ছিটিয়ে দিন। আর যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান, সেক্ষেত্রে 10-26 দিতে পারেন, 10-26-26, অথবা আলাদা করে পটাশ, সুপার ফসফেট এগুলো দিতে পারেন। তার সঙ্গে যদি খুব ভালো হয় যদি সেগুলোর সঙ্গে একটু বোরন মিশিয়ে দেন। গাছ প্রতি দেখা যাচ্ছে 50 গ্রাম বোরন দিলেন, 200 গ্রাম পটাশ আর 200 থেকে 250 গ্রাম ফসফেট ভালো করে মিশিয়ে নিয়ে গাছের চারিদিক দিয়ে ছড়িয়ে দিন, সেক্ষেত্রেও ভালো কাজ হবে। একটা কথা বলি, এই সময় যেন গাছে ইউরিয়া দেবেন না, কারণ গাছে ইউরিয়া দিলে পাতার জোর বেড়ে যাবে, আর পাতার জোর বেড়ে গেলে গাছে কিন্তু ফুলের ঘাটতি হবেই হবে। গাছে ইউরিয়া দিলেই গাছের পাতার জোর বেড়ে যাবে। এই সময় কোনো ইউরিয়া সার গাছে প্রয়োগ করবেন না, গাছের গোড়ায় কোনো ইউরিয়া সার প্রয়োগ করবেন না। আর এই সময় 2-1টা পোকার উপদ্রব লক্ষ্য করা যায় কুল গাছে। ভিডিওতে আপনারা যে পোকাটি দেখতে পাচ্ছেন, এটি উইভিল জাতীয় পোকা। এই পোকাটাই একটু বেশি প্রভাব ফেলে কুল গাছের ক্ষেত্রে, আর হালকা লেদা পোকার আক্রমণ ঘটে। এই পোকাটি এমনই চালাক, আপনি গিয়ে চট করে দেখতে পাবেন না, আপনাকে দেখেছেন পাতার তলায় চলে গেছে, আবার ঘোরালে আবার উপরে চলে আসছে। এই পোকাটা ভালো করে লক্ষ্য করুন এবং এই পোকাটা দমনে ব্যবস্থা নিন। পোকা বিশেষ করে পাতা খেয়ে নেয় ও আপনার ডগার যে কচি পাতা সেটাকেও খেয়ে ডগাটাকে নষ্ট করে দেয়। সেই কারণে আপনার সেই ডগা থেকে নতুন করে ফল নাও হতে পারে। দেখুন এই ডগাটা কেমন করে কেটে দিয়েছে, এখান থেকে আর কিন্তু কুলের কোনো ফুল ফল আসার কোনো আর সম্ভাবনা নেই।
এইভাবে যদি প্রত্যেকটা ডগা কেটে দেয় তাতে কিন্তু আপনার কুলের ফলন অবশ্যই কমে যাবে। তাই এই পোকা দমনে বিশেষ ব্যবস্থা নিন। যদি জৈব উপায়ে এই পোকা মারতে চান তাহলে 1000 ppm নিম তেল সপ্তাহে একবার করে স্প্রে করুন গাছে, দেখবেন পোকা চলে যাবে। তাছাড়া রাসায়নিক উপায়ে সাইবারমেথিন বা ইমিডাক্লোরোপিড এই জাতীয় কীটনাশক আপনি গাছে স্প্রে করুন, তাতে পোকা মরে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর লেদা পোকার জন্য ক্লোরিপাইরিফস, ইমামেকটিন বেঞ্জোয়েট এই ধরনের অনেক কোয়ালিটির ওষুধ বা কীটনাশক আছে। আপনারা যে কোনো একটা দোকানে গিয়ে বলে নিয়ে এসে স্প্রে করে দিন, তাতে লেদা পোকা যদি থাকে তো ওই স্প্রে করুন। তার সঙ্গে একটা কাজ করবেন, এই সময় গাছে একবার পিজিআর স্প্রে করে দেবেন। পিজিআর স্প্রে করবেন আর একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাতে গাছের গ্রোথ ভালো থাকবে। আর ভালো করে খেয়াল রাখবেন, দেখবেন যখন ফুল আসবে আপনার গাছে, এই যে দেখুন ছোট ছোট যে এগুলো ছোট ছোট অঙ্কুরের মতো বার হচ্ছে ডালের গোড়া থেকে, এইগুলো থেকে কিন্তু কিছুদিন পরেই ফুল আসবে। যখন ফুল আসতে লাগবে, যখন 2-1টা দেখবেন ফুলের মতো কুঁড়ি মতো আসছে, তখন একবার গাছে হরমোন স্প্রে করে দেবেন, তাতে ফুলের ঝরাটা রোধ হবে, ফুল কম ঝরবে এবং গাছে আপনার প্রচুর পরিমাণে কুল আসবে। এই নিয়ম মেনে যদি আপনি ভারত সুন্দরী, বল সুন্দরী যে বা আপেল কুল যেটাই বলেন না, এই নিয়ম মেনে আপনারা স্টেপ বাই স্টেপ কুল গাছের পরিচর্যা করুন, যত্ন নিন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কুল গাছে ভালো ফলন হবে। যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পদ্ধতিতেই আমি চাষ করি, সেক্ষেত্রে আমার ভালো ফলন হয়। আমি আমার বিগত একটা ভিডিওতে সেটাও বলে দিয়েছি যে কুল গাছের পুরো হিসাব দিয়ে দিয়েছি যে কতটুকু জমিতে কত আপনার লভ্যাংশ হতে পারে। সেই ভিডিওটি আমি লাস্টে দিয়ে দেবো, শেষে আপনাদের আসবে স্ক্রিনে, সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধা অসুবিধা সেগুলো আপনি কমেন্টে আমাকে জানান, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তাছাড়াও আমি ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ততক্ষণাৎ উত্তর পাওয়ার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখান থেকে আমি তাড়াতাড়ির মধ্যে উত্তর দিতে পারবো আপনাদের। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়।